ইরাক কেমন দেশ? চলুন আমরা ইরাক দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। ইরাক একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত। আরবি ইরাকের সরকারি ভাষা। ইরাকের 3/4 বেশি জনগণের মাতৃভাষা আরবি। ইরাক 1932 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মধ্যযুগে ইরাক ইসলামিক সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইরাকের জাতীয় পতাকা 1921 সাল হতে 4 বার পরিবর্তিত হয়েছে। ওয়াদি আল সালাম হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কবরস্থান। এটি শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের কবরস্থান। এটি ইরাকের পবিত্র শহর নাজাফে অবস্থিত। প্রতি বছর এখানে 250,000 মৃত লোককে নতুন করে কবর দেওয়া হয়। আর এই কবরস্থান 1485.5 একর জমিনে গড়ে উঠেছে। এই কবরস্থান মূলত গড়ে উঠেছে ইমাম ইবনে আবি তালিব এর কবরকে কেন্দ্র করে, যিনি ছিলেন শিয়া মুসলিমদের প্রথম ইমাম এবং সুন্নি মুসলিমদের চতুর্থ খলিফা। এই কারণে ইরাকে যারা মারা যান তাদের অনেকের মনের ইচ্ছা থাকে যে তাদের জন্য এখানে কবর দেওয়া হয়। এই কারণে ইরাকের প্রায় 90% শিয়া মুসলিমদের কবর এখানে। আজ থেকে কয়েক হাজার বছর আগে গড়ে উঠে প্রাচীন আসিরীয় সভ্যতা। টাইগ্রিস নদীর তীরে এখানে গড়ে উঠে গৌরবোজ্জ্বল বেবিলনীয় সভ্যতা। এখানেই ছিল বেবিলনের আশ্চর্য শূন্যদান। কিন্তু এসব আজ স্মৃতিকথা হারিয়ে যাওয়া দিন। তেলের কারণে ইরাক অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে। 1969 সালে সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়, তখন ইরাকের বৈদেশিক মুদ্রা শতকরা 95% পেট্রোলিয়াম রপ্তানি থেকে আসত। রিপাবলিক অফ ইরাকের আয়তন প্রায় 4,37,000 বর্গমাইল এবং এটা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে 58তম। ইরান ইরাকের যুদ্ধের সূচনা 1980 সালের সেপ্টেম্বর মাসে। জাতিসংঘের মধ্যস্থতায় 1988 সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের কৌশলের সাথে এই যুদ্ধের বেশ মিল খুঁজে পাওয়া যায়। পরীক্ষা, কাঁটাতার, মানব স্রোত, বেনেট চার্জ এই যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইরাকি বাহিনী ইরানি সৈন্য, বেসামরিক নাগরিক এবং ইরাকি কুর্দদের উপর রাসায়নিক গ্যাস এবং মাস্টার গ্যাস প্রয়োগ করে। 1967 সালের শুরুর দিকে ইরান বসরানগর দখলের উদ্দেশ্যকে সামনে রেখে শুরু করে অপারেশন কারবালা 5। এর প্রতিশোধ নিতে ইরাক 42 দিনের মাঝে 65টি ইরানি শহর এবং 226টি লোকালয়ে হামলা করে। 8টি বড় শহরে মূলত চলে ক্ষেপণাস্ত্র আক্রমণ। এই ঘটনায় অনেক ইরানি বেসামরিক নাগরিক প্রাণ হারায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।